নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আত্রি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখুন, এখন ভোর 4টে বাজে আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সব কাজও করা হয়ে গেছে, কারণ আজকে সপ্তমী। তো আপনাদেরকে সবাইকে জানাই শুভ সপ্তমী এবং শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর এই দেখুন, আমি এখন একটু সিঁদুর নিয়েছি একটা প্লেটে। কালকে রাত্রে আমি যে চন্দন মাটিটা হয়, ওই চন্দন মাটিটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর সিঁদুরটা গুলে নেব। আর একটা ছোট্ট প্রদীপ নিয়েছি, এটা এখন জেলে নেব আমি। আর সবাই মিলে এখন প্যান্ডেলে মায়ের ফোঁটা দিতে যাব। তো চলুন, আগে প্রদীপটা ভালোভাবে জেলে নেওয়ার পরে আমি ঘরে ফোঁটাটা দিয়ে নিই। আর দেখুন, একটু তেল বেশি হয়ে গেল, প্লেটে পড়লো। তো এবার এগুলো রেডি করে নিই, তারপরে আমি আমাদের ঘরে ফোঁটাটা দিয়ে নেব। তো এখন দেখুন, আমি ঘরের সামনে চলে যাচ্ছি, আর এবার এই ঘরে ফোঁটাটা দিয়ে নিই, কারণ আমার স্ট্যান্ড নেই যে আপনাদের সামনে থেকে দেখাবো। ওই জন্যই আমি একটু ফোনটা ঘরের ভিতরে একটা জায়গায় রেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমাদের যে মাঠে যে ঠাকুরতলাটা আছে, ওই ঠাকুরতলাটাতে ফোঁটা দিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো স্কুল মাঠে আমাদের যে মায়ের মণ্ডপটা হয়েছে, ওখানে যাব। তো দেখুন কতটা করে জল ওখানে জমে আছে। আর এটা হচ্ছে কি আমাদের একটা দোকানের দরজাতে দিয়ে নিই। আর এখন ভোর 4:30 বাজে। দেখুন বন্ধুরা, এখনও সকাল হয়নি, পুরো অন্ধকার হয়ে আছে। আর আমি সবাই এখন ফোঁটা দিতে যাচ্ছি, আর ফোনটা এখন একজন ধরে আছে। আর এই দেখুন, স্কুল মাঠে চলে এসেছি। তো এই আমাদের প্যান্ডেলের পুরো ফুল লুক আপনারা বলতে পারেন। গ্রামের প্যান্ডেল, ছোটোখাটো পুজো, ওই জন্যই এমন হয়। আর এবার মা যখন প্রথম বেলতলায় আসে, তো এখানে তো বেলতলা নেই, ওই জন্য ওখানে বেল গাছের ডাল দিয়ে, মানে ওখানে প্রথম মা ষষ্ঠীর দিন যে পুজোটা হয় ওখানে হয়েছিল। আগের বারে আপনাদের দেখাতে পারিনি, তো ওখানে আমি ফোঁটা দিতে গেছি। আর আপনাদের দাদা এখন এখানে ক্যামেরা করেছে। তো দেখুন আমাদের প্যান্ডেলের ভিতর মাকে, আর সিনারিটাও দেখুন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আমার মেয়ে আর ওর বাবা চলে গেছে স্কুল মাঠে, আর এবার ওরা গিয়ে এবার আমাকে ডাকছে যাওয়ার জন্য। আমি যাব না বলে বাড়িতে ছিলাম। তো এবার আমি রেডি হচ্ছি যাব বলে, আমার শাড়ি পরা হয়ে গেছে। তো এবার মাথাটা একটু আঁচড়ে নিয়ে তারপরে যাব আমি মাঠে।
দেখুন আমি একদম রেডি, শুধু একটু হালকা করে কাজল দিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি। চলুন যা যাক মেলায়। আর একজনের অবস্থা দেখুন, একটা বাঘ কিনেছে, বাঘ কিনে বাঘের পিঠের ওপর উঠে চড়ছে। তো বাঘটার হাওয়া কতটা মানে বের করে দিয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে বন্ধুরা, আর বেশি বাড়াচ্ছি না।